আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সালমা চৌধুরী। মেয়েদের ইদানিং যেসব মায়েরা বাচ্চা নিতে আসে, দেখা যায় যে অনেক মায়েদের অনেক বেশি বয়সে বিয়ে হয়েছে। কারো ৩৫ বছরে বিয়ে হয়েছে, কারো ৩০ আর ২৭, ২৮ এগুলা তো খুবই কমন জিনিস। তো এত বেশি বয়সে বিয়ে হইলে ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে আসে, প্রাইমারি ইনফার্টিলিটি, কেউ সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে আসে। তো যেহেতু মহিলা রোগী দেখি, সেই হিসেবে এই পেশেন্ট গুলো আমাদের কাছে আসে। তো এদের সমস্যা কি হয়, বেশি বয়সে তারা মা হইতে পারে না। কি কি কারণে মা হইতে পারে না? প্রথমত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা থাকে, যেটা এখন PMOS ও বলা হয়। তারপরে এন্ডোমেট্রিওসিস এর সমস্যা হয়ে যায়, চকলেট সিস্ট, ডার্মার সিস্ট এগুলির সমস্যা দেখা দেয়। অনেক সময় জেনেটিক্যালিও ডিম্বাণু রিজার্ভ কম থাকে, সেই কারণেও হইতে পারে। অনেক সময় রেডিয়েশনের কারণে হইতে পারে। অনেক সময় বেশি দেরিতে মেয়েদের বিয়ে হইলে ফাইব্রয়েড ইউটেরাস ডেভেলপ করে। এতে করে ডিম আছে ঠিক আছে, কিন্তু সে যেই জায়গায় বাচ্চাটা আসবে, সেই জায়গায় বাচ্চাটা আসতে পারে না, বা বাচ্চাটা ঢুকতে পারে না, অথবা সেই স্পেস পায় না। অনেক কারণ থাকে। অনেক সময় মেয়েদের জ্বরের মুখটা দুর্বল থাকে, সেই জন্য বাচ্চা আসলেও নষ্ট হয়ে যাইতে পারে। PCOS এর সমস্যা থাকলে বাচ্চা আসলেও নষ্ট হয়ে যাইতে পারে। অনেক কয়টা কারণ আছে। এই জন্য সময় মতো মেয়েদের বিয়ে শাদী হয়ে ফ্যামিলি কমপ্লিট হয়ে যাওয়া আমি সবসময় বলি। এবং আমাদের ধর্মেও আছে, মেয়েদেরকে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া সম্ভব, যত তাড়াতাড়ি বলতে 18 বছর বাংলাদেশের নিয়ম মেনেই আপনি বিয়ে দেন। অন্তত 18 বছর থেকে আপনি 22-23-এর মধ্যে আপনার মাথায় রাখেন আপনার মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন, তার ফ্যামিলি কমপ্লিট হওয়ার জন্য। ধন্যবাদ।